আমরা দেখি যারা ক্ষমতায় আসে তাদের লোকগুলো এগুলো ভাগ করে নিয়ে যায়। অন্যান্য যারা আছেন, এই যে আরও যে 42টা দলের লোকজন আছেন, তাদেরকে কিন্তু সেখান থেকে বঞ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চুনারঘাট মাধবপুরে যে ঈদ সামগ্রী উপহার দিয়েছে, 700 থ্রি পিস দিয়েছে, 700 শাড়ি দিয়েছে এবং পাশাপাশি 300 রুমাল দিয়েছে, 10 লক্ষ টাকা উপহার দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে শাড়ি, এই যে থ্রি পিস এবং রুমাল এবং 10 লক্ষ টাকা, এটা সরকার বরাদ্দ করেছেন। আসলে এই বরাদ্দটা যাদের জন্য করা হয়েছে তারা আসলে পেয়েছে কিনা? তৃণমূল এবং সুশীল সমাজ এবং যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের মানুষের জন্য রাজনীতি করেন, তাদের প্রত্যাশা সবসময় এরকম থাকে, সরকার পক্ষ থেকে যা আসবে এটা যেমন তালিকার মাধ্যমে নির্ধারণ করা হয়, সেই নির্ধারিত সামগ্রীগুলো এই নির্বাচনী এলাকায় চুনারঘাট মাধবপুর মানুষ পেয়েছে কিনা এবং তাদের হাতে পৌঁছেছে কিনা, সেটার কিন্তু একটা তালিকা জনগণ দেখতে চায়। মাল এই যে 10 লক্ষ টাকা আসলো শুনলাম, কিন্তু কাকে কাকে দেওয়া হয়েছে, কে কে পেয়েছে, কোন কোন এলাকায় কাকে কাকে দিয়েছে, যদি তাদের নামগুলো উল্লেখ করে, তাদের ফোন নম্বরগুলো যদি অনলাইনে প্রচার করা হতো, তাহলে আমার মনে হয় যে কোনো নির্বাচনী এলাকায় এই সমস্ত উপহারগুলো সঠিকভাবে সুষম বন্টনীতে আলোকে বন্টন হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু জনগণ বুঝতে পারতো। তারা এরকম হীন চরিতার্থের রাজনীতি করে, তারা আসলে মানুষের জন্য রাজনীতি করে না। আধিপত্যের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, মানুষকে ঠকানোর রাজনীতি, মানুষের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহারের রাজনীতি, এগুলো বন্ধ করে দিয়ে রাজনীতি হতে হবে মানুষের জন্য, দেশের জন্য, দেশের মাটির জন্য, মানুষের কল্যাণের জন্য। এটি হলো আমার সবচেয়ে সর্বোপরি প্রত্যাশা।